ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দিন, ঈদের সকালবেলা ঘুম থেকে উঠেই খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য। এখানে মসজিদগুলোতে খুব সুন্দর ব্যবস্থা থাকে, স্পেশালি ঈদগুলোতে। যেমন এখানে অলরেডি পুলিশ রাস্তা ব্লক করে দিয়েছে যেন নামাজ পড়তে আসা গাড়িগুলো তাড়াতাড়ি ঢুকতে পারে সেই রাস্তায়। তাছাড়া মসজিদের অনেক আগেই অনেকগুলো পার্কিং লট দেখলাম মসজিদের জন্য বুক করা, এখানে যেন সবাই নিশ্চিন্তে গাড়ি পার্ক করতে পারে অ্যান্ড জাস্ট হেঁটেই যেতে পারবে। কিন্তু লাকিলি আমরা একদম মসজিদের সামনেই পার্কিং পেয়ে যাই, যেটা আমাদের জন্য খুবই ভালো হয়েছিল, কারণ বাইরে আসলে অনেক ঠান্ডা ছিল। তাই আমাদের বেশ একটা কষ্ট হয়নি, জাস্ট গাড়ি পার্ক করে মসজিদে ঢুকতে যতটুকু। আর এই মসজিদে আমরা এই প্রথম ঈদের নামাজ পড়তে এসেছি। এর নাম হচ্ছে ICCT। তো এই মসজিদেও দেখলাম অন্যান্য মসজিদের মতোই মেয়েদের আলাদা নামাজের জায়গা আছে, মেয়েদের জন্য দোতলায় আর নিচে হচ্ছে ছেলেদের জন্য। আর দোতলায় এসে খুব তাড়াহুড়ো করে বসলাম নামাজের জন্য, একটুর জন্য দেরি হয়নি, খুতবা হচ্ছিল। আর এর মাঝেই দেখলাম যে আমার মেহেদির রং মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এত তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম যে দেখার আর সময় পাইনি। যাই হোক, একটু পরেই নামাজ শুরু হবে, তার মধ্যে আমার পাশে ছিল আপুর সাথেও একটু ভিডিও ক্লিপ নিলাম আর আমরা খুব মজা করছিলাম। তো নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পর বাইরে বের হব, এত ভিড়। কেননা এটা ছিল দ্বিতীয় জামাত, এরপর আর কোনো জামাত নেই মসজিদে, সো অনেক মানুষ ছিল এবং বাইরে বের হয়েও দেখি অনেক মানুষের ভিড়। তারপর আমরা আস্তে ধীরে গাড়িতে যাচ্ছিলাম, কেননা অলরেডি গাড়ির অনেক ভিড় হয়ে গেছে বের হওয়ার সময়ে, তাই টাইম লাগবে বের হতে, তাই এটা কোনো তাড়াহুড়ো ছিল না। আর গাড়িতে উঠেই মনে হলো এই ফাঁকে আম্মুকে ফোন দিয়ে সকালবেলায় তো শুভেচ্ছা জানাই। আর গাড়িতে উঠে দেখলাম যে মুখে অ্যাজ ইউজুয়াল ব্রণ এসেছে। ঈদ আর ব্রণ আসবে না তা হতে পারে না। আর এদিকে মুরাদ আমাকে নিয়ে জাস্ট ATM বুথের সামনে গেল অ্যান্ড আমাকে সালামি উঠিয়ে দিল। অল অফ এ সাডেন আমি জাস্ট ওকে, সে এখন ভালো জামাই হয়ে গেছে, চাওয়ার আগে সালামি পেয়ে যাই। সো আমি খুবই খুশি ছিলাম। তারপর সালামি হাতে নিয়ে আমরা গেলাম সকালের দাওয়াতে এক আপুর বাসায়। সেখানে গিয়ে বাইরে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম, যেহেতু অনেক ঠান্ডা ছিল তাই ছবি তোলার পর সবাই দৌড়িয়ে ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকে দেখে আপু খুব সুন্দর আয়োজন করেছে, পরোটা, চিকেন কোরমা, সাথে ছিল মিষ্টি, দই, সেমাই। তো আমাদের খুব ক্ষুধা ছিল আসলে, তাই আমরা সবাই কোনো অন্যদিকে না তাকিয়ে খাওয়াই লেগে যাই। আর খাওয়ার পর আমরা অনেকক্ষণ আড্ডা দিই, সাথে ছিল চা। সাধারণত চা খাই না, কিন্তু ঈদের দিন অনেক সকালে উঠেছি আর সারাদিন অনেক এনার্জি দরকার, কজ রাত পর্যন্ত আমাদের প্ল্যান আছে, তাই আজকে সাহস করে চা খেয়ে ফেললাম। চা খেয়ে তারপরে আমরা আড্ডা দিয়ে বের হলাম আরেক আপুর বাসায় দাওয়াত আছে ঈদের দুপুরবেলা, সেখানে যাওয়ার জন্য। আপু ঈদের দুপুরের লাঞ্চের জন্য এত আয়োজন করেছে, দেখি আসলে মন ভালো হয়ে গেছে, কারণ এমন একটা ঈদ যাচ্ছে যে খাওয়ার অত্যাচার চলছে আসলে। আপু পোলাও, তারপর গার্লিক নান, কাবাব, চিংড়ি, ডিম, মুরগির রোস্ট, এদিকে ছিল খাসির আস্ত লেগ রোস্ট, তারপরে 4-5 রকমের ডেজার্ট। আমরা সবাই খুব মজা করে খেয়েছি অ্যান্ড তারপরেই ছিল চায়ের ব্যবস্থা। এখানেও সবাই চাটা খেলো, আমরা অনেকক্ষণ গল্প করেছি, তারপর বের হয়ে যাই, কারণ আমাদের বাসায় গিয়ে একটু রেডি হতে হবে অ্যান্ড এরপর আরও অনেক দাওয়াত আছে। পরের অংশ দেখা যাবে নেক্সট ব্লগে। বাই বাই।